মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এবারে অশান্ত হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী ঘিরে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। ইরান অভিযোগ তুলেছে আমেরিকা পূর্ব নির্ধারিত শর্ত লঙ্ঘন করেছে, আর এই অভিযোগের ভিত্তিতে তারা আবারও হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করা করেছে, কার্যত বন্ধ করে দিয়েছে এই গুরুত্বপূর্ণ পথের স্বাভাবিক চলাচল। আর এই পরিস্থিতির মধ্যে বড় সড় একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জাহাজে হামলার ঘটনা। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় দুটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। যদিও সৌভাগ্যবশত এই হামলায় কোনো জাহাজের বড় ক্ষতি হয়নি, এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। ঘটনার পরপরই ভারত সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফতালিকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক বৈঠকে ভারতীয় জাহাজে হামলার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারত এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে এবং একে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার উপরে সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করেছে। ঘটনাটি ঘটেছে ওমানের উপকূলের কাছে। ব্রিটেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরানের নৌবাহিনী ভারতীয় জাহাজগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা সামনে আসেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা নিছক সামরিক আগ্রাসন নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক এবং প্রশাসনিক বিভ্রান্তি। শনিবার স্ট্রেট অফ হরমুজে এই গুলি চালনার ঘটনা ইরানের আভ্যন্তরে ক্ষমতার কাঠামোগত ফাটলকে আরো স্পষ্ট করে দিয়েছে। ওই দিন প্রণালীটি আদৌ খোলা ছিল কিনা তা নিয়ে বিভ্রান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছিলেন, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে, তবে তার আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি সম্পূর্ণ ভিন্ন বার্তা দেন। তিনি জানান, লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে যুদ্ধবিরতি কার্যকর করা হওয়ার পর হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই দুই বিপরীতমুখী বক্তব্য থেকে স্পষ্ট হয়ে ওঠে ইরানের প্রশাসনিক কাঠামোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ভারতীয় জাহাজে গুলি চালনার ঘটনার পর নয়াদিল্লির তীব্র প্রতিক্রিয়া জানায়। ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। ভারত সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কি পরিস্থিতিতে ইরানের বাহিনী একটি বেসামরিক জাহাজে গুলি চালাতে পারে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে বড় কারণ হতে পারে প্রশাসনিক বিভ্রান্তি এবং ক্ষমতার আভ্যন্তরীণ দ্বন্দ্ব। একদিকে ইরানের বেসামরিক সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে, আর অন্যদিকে বাস্তব নিয়ন্ত্রণ অনেকাংশে রয়েছে আইআরজিসির হাতে, যারা তুলনামূলকভাবে কঠোর এবং আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করছে। ফেব্রুয়ারির 28 তারিখ থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইরানের বেসামরিক সরকার এবং আইআরজিসির মধ্যে মতপার্থক্য ক্রমেই বাড়তে থাকে। শনিবার হরমুজ প্রণালী খোলা নিয়ে বিভ্রান্তি সেই দ্বন্দ্বকে আরো প্রকট করে তোলে। আর এই বিভাজনের আরো একটি বড় উদাহরণ হিসেবে দেখা যায় ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিক্রিয়ায়। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তারা বিদেশমন্ত্রীর বক্তব্যকে ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ বলে উল্লেখ করে। তাদের দাবি, এই ধরনের বিভ্রান্তিকর বার্তাই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বর্তমানে হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ চলাচলের অবস্থা নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই।
বেসামরিক নেতৃত্ব একদিকে প্রণালী খোলা থাকার দাবি করলেও আইআরজিসি বাস্তবে নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলেই মনে করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বেসামরিক নেতৃত্ব কূটনৈতিক সমাধান এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে ঝুঁকতে চাইলেও আইআরজিসি কঠোর অবস্থান রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই দ্বৈত ক্ষমতার কাঠামোই বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। লন্ডনে কিংস কলেজের এক অধ্যাপক জানান, যুদ্ধ পরবর্তী ইরানে শুধু সরকার এবং আইআরজিসির মধ্যেই নয়, আইআরজিসির ভেতরেও একাধিক মতভেদ দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারেও। হরমুজ প্রণালী নিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হচ্ছে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। গত শুক্রবার তেলের দাম কিছুটা কমতে শুরু করেছিল, কারণ বাজারে আশা তৈরি হয়েছিল যে আমেরিকা এবং ইরান কোনো সমঝোতায় পৌঁছতে পারে। কিন্তু নতুন করে নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে সেই আশায় ভাটা পড়েছে। এখন আবার তেলের সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে দামের উপরে একটা বড় প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ইরানের অন্যতম বড় কৌশলগত শক্তি। এই নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে তারা আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এবং এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ইরানের বিভিন্ন বন্দরের উপর অবরোধ আরোপ করেছে। এই অবরোধের উদ্দেশ্য ইরানকে চাপের মুখে ফেলে যুদ্ধবিরতিতে সম্মত করা। জানা গিয়েছে পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল নয়। এর আগে ইরান ঘোষণা করেছিল লেবাননে সংঘর্ষে 10 দিনের যুদ্ধবিরতি হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরে ডোনাল্ড ট্রাম্প পুনরায় অবরোধ বজায় রাখার পক্ষে সওয়াল করেন। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। ইরান দাবি করে এই পদক্ষেপ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন, আর এই কারণে তারা প্রণালী খোলা বজায় রাখা সম্ভব নয় বলে জানায়। ফলে আবারও অনিশ্চয়তা তৈরি হয় আন্তর্জাতিক বাণিজ্যিক চলাচল নিয়ে। ভারতের ক্ষেত্রে এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ইতিমধ্যেই জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ভারতীয় জাহাজের ওপর কোনো টোল বা ট্রানজিট ফি নেওয়া হবে না। ভবিষ্যতেও এই নীতি বজায় থাকবে বলেই জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।